চলো বন্ধুরা, আজকে কি রান্না করেছি, শুক্রবারের দিন, নিরামিষের দিন কি রান্না করেছি তোমাদের আজকে রান্নার মেনুটা দেখিয়ে দিচ্ছি। এ দেখো, প্রথমেই ডাল, পাতলা করে ডাল করেছি। ডাল অনেকটাই করেছিলাম, এরা ডাল দিয়ে ভাজা দিয়ে খেলো। এই দেখো কাঁকরোল ভাজা, কাঁকরোল ভাজা দিয়ে ডাল দিয়ে সকালবেলা ভাত খেয়ে নিয়েছে। আর এটা কি করেছি বলো তো, এই যে ধোকা, শুক্রবারের দিন ধোকা। আর এটা কি করেছি, এই দেখো ডাঁটা দিয়ে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে একটা পাঁচমিশালি সবজি। এই হচ্ছে আজকের মেনু, আর কিচ্ছু করিনি, সিম্পল মেনু করেছি। আর একটু পাঁপড় ভাজবো, পাঁপড়টা এখন ভাজলে নেতিয়ে যাবে, তার জন্য পাঁপড়টা পরে ভাজবো। তো চলো, ভাত হয়নি এখনও, কিন্তু এখনও গ্যাস মুছবো, তারপরে ভাত বসাবো। সবে রান্নাটা নামিয়েছি, তাই তোমাদের দেখিয়ে দিলাম। চলো এখন গ্যাসটা পরিষ্কার করব। এই যে কসবাইট নিয়ে নিয়েছি, এখন গ্যাসটা পরিষ্কার করব। তারপর দেখো যে ভাত রেডি করা আছে, বসাইনি এখনও, গ্যাসটা পরিষ্কার করে তারপরে ভাত বসাবো। রান্না নামিয়েছি সবে। চলো এখন গ্যাসটা পরিষ্কার করে নিই। দেখো বন্ধুরা, এই যে রান্না ঠান্না করে এখন একটু বসলাম, গরম জল বসিয়েছি, ভাইকে স্নান করাবো। ভাইকে স্নান করিয়ে, একবারে ভাই ঘুমাচ্ছে, ওকে স্নান করাবো, উঠাবো, ওকে উঠিয়ে জল খাইয়ে স্নান করাবো। স্নান টান করিয়ে তারপরে নিচের ঘরে যাব। আমি কিন্তু সেই সকালে উপরের ঘরে আসি 8টার সময়, একদম নিচের কাজটা সেরে উপরে 8টার সময় আসি, এসে চা করি, চা খাই। সেই থেকে এই যে উপরের ঘরে রান্না বাড়ি সব কমপ্লিট করে একবারে ভাইকে স্নান টান করিয়ে ওকে রস খাইয়ে একবারে নিচে নিয়ে যাই। নিচে গিয়ে আমি স্নান টান করে পুজো টুজো দিয়ে, যেহেতু আমার নিচের ঘরে ঠাকুর রয়েছে আর উপরের ঘরে গোপুর রয়েছে, উপরের ঘরে গোপালকে রেখেছি, ওর গরম লাগে, সবাই উপরের ঘরেই বেশি থাকি, তার জন্য ওকে উপরের ঘরেই নিয়ে এসেছি। আগে নিচেই ছিল, এখন উপরের ঘরে নিয়ে এসেছি, ভাইয়ের সাথে খেলা করে, তাই উপরের ঘরে নিয়ে এসেছি। ওকে আবার স্নান টান করে এসে ওকে আবার স্নান করাতে হবে, ওকে খেতে দিতে হবে, তারপরে ওই আমরা দুপুরবেলা একবারে খেয়ে দিয়ে তারপরে রেস্ট নেব। উপরের ঘরে বেশি থাকা হয়, নিচের ঘরে একদম থাকা হয় না। নিচের ঘর ফাঁকা, সব সময় নিচের ঘরে মানে ফাঁকাই পড়ে থাকে। যদি ছোটো মেয়ে আসে তাহলে ছোটো মেয়েই একটু নিচের ঘরে থাকে, যেহেতু বারবার সিঁড়ি ভেঙে উপরে ওঠে না, যার জন্য ওই একটু নিচের ঘরে থাকে। এখন তো ও বেশিরভাগ আমার কাছেই রয়েছে, কেননা ওর মানে আর বেশি দিন নেই বাকি, তোমরা সবাই জানো। ওই জন্য ও এখন আমার কাছেই থাকে, একবারে ওয়েট হয়ে যাবে, তারপরে যাবে শ্বশুরবাড়িতে। চলো এখন আমি ভাইকে স্নান টান করিয়ে তারপরে নিচের ঘরে গিয়ে নিজে স্নান টান করে পুজো দেবো। রাখছি তাহলে। দেখো বন্ধুরা, এখন আমি বিকেলবেলা, এখন কটা বাজে, ওই 5:30 6টা নাগাদ হবে। তো আমার বোন বললো ঝাল সুজি খাবে, তো ঝাল সুজি বানাবো। এখন ছেলেকে খাওয়াবো, ছেলেকে খাইয়ে তারপরে ঝাল সুজি বানাবো। আমি আজকে নিরামিষ, আমি যেভাবে বানাই নিরামিষ দিনে আলু দিই, পেঁয়াজ দিই, পেঁয়াজ বলছি, সরি, আলু দিই, লঙ্কা দিই, ধনেপাতা দিই, সব কিছু দিয়ে আমি বানাই। পেঁয়াজটা দিই না, পেঁয়াজ, বাদাম, ডিম এগুলো বাদ দিয়ে করি, কারণ নিরামিষ দিনে এইভাবেই করি। তারপর দেখো আমার ছেলে বদমাইশির তো শেষ নেই, আমার ছেলে যা বদমাইশি করে। আমি এদিকে ঝাল সুজি বানাচ্ছি, এদিকে ও দাদানের সাথে যুদ্ধ করছে। দেখো বিকেলবেলা, যেহেতু বললাম 5টা 5:30 বাজে, তো আলো আছে, তো বিকেলবেলা করছি, কারণ বোন খেতে চেয়েছে, বলল খিদে পেয়েছে। দিদিভাই জানো তো, ওর এখন একটু বেশি বেশি খিদে পায় প্রেগনেন্সির টাইম, যখন মানে ওর কোনো টাইম নেই, এখন একটা খেতে চাচ্ছে তো তখন আরেকটা খেতে চাচ্ছে। এবার ম্যাক্সিমাম ওকে ঘরের খাবারটাই করে দেওয়ার চেষ্টা করি, তার জন্যই করছি ঝাল সুজি। ও বললো ঝাল সুজি খাবার, ও বাইরের খাবার খুব একটা খায়ও না। তো আমার ছেলে দেখো বদমাইশি করছে, চোখ বন্ধ করছে, এই করছে এই করছে, দাদার সাথে নাচানাচি। এই দেখো ঝাল সুজি আমি এই যে এইভাবে করেছি নিরামিষ বলে, ডিম, বাদাম, পেঁয়াজ দিলে আরও বেশি ভাল লাগতো। তো শুক্রবার নিরামিষ আজকে আমাদের ঠাকুরের, তো কী করা যাবে, চলো এই জন্য এইভাবেই করলাম। আর তাছাড়াও নিরামিষ দিনে কী খাবো বাইরে, তার থেকে বরং ভালোই ঘরে করে দিই, সবাই খেতে পারবে। বাইরের খাবারটা না খাওয়াই ভালো নিরামিষ দিনে।
সবাইকে এখন বাড়বো, সবাইকে এখন বেড়ে দেবো। এই যে একটু ঘিও দিয়েছিলাম আমি, এই যে সবাইকে বেড়ে দিয়েছি 4 জন। এই যে বোনকে দিতে যাচ্ছি, দেখো মুখে হাসিটা দেখবে না, হাসিটা দেখবে একদম খাবার দেখে। ও এখন একটু অসুস্থ, নড়তে চড়তে বেশি পারে না। এই দেখো, এই যে ও ঝাল সুজি খাবে এখন। কি বলছে